আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আমি বাপ্পা মজুমদার এবং স্বাগতম মিউজিক্যাল মাইন্ডসের এই প্ল্যাটফর্মে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু থেকেই এই চ্যানেলটিকে এবং এই পেজটিকে আপনারা যে ভালোবাসা এবং সহযোগিতা দিয়ে আসছেন তা নিঃসন্দেহে চমৎকার এবং আমার জন্য ভীষণ আনন্দের। আপনাদের এই সহযোগিতার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমরা যারা লাইভ পারফর্ম করি, যারা লাইভ বাজাই স্টেজে, বুঝে হোক কিংবা না বুঝে হোক, আমরা কিন্তু আমাদের এই কানকে ব্যাপক অত্যাচার করি। এই লাউড সাউন্ডে, এই লাউড মনিটরে 2 ঘন্টা করে যদি পারফর্ম করি, তাহলে চিন্তা করুন তো আমাদের এই কান বেচারার কী অবস্থা হবে এবং তার উপর দিয়ে কী অত্যাচার যায়। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রবণ শক্তি হারাতে থাকি। কানে শোনার যেই ক্ষমতা, সেটা কিন্তু বয়সের সাথে সাথে কমতে থাকে। দেখুন, পৃথিবীতে অনেক বড় বড় মিউজিশিয়ান আছে, অনেক বড় বড় আর্টিস্ট আছেন, যারা তাদের জীবনের খ্যাতির চূড়ান্ত পর্যায়ে গিয়ে হঠাৎ করে তারা হয়তো রিয়েলাইজ করেন যে তিনি কানে কম শুনতে পাচ্ছেন। তিনি কিন্তু স্টেজে আর পারফর্ম করতে পারেন না এবং আলটিমেটলি তাকে পারফরমেন্স থেকে, লাইভ পারফরমেন্স থেকে তাকে দূরে চলে যেতে হয়। ব্যাপারটা কি তীব্র বেদনার, চিন্তা করুন তো। শুধুমাত্র আমাদের জীবনে আমরা যদি এই প্র্যাকটিসটা একটু ঠিক রাখি, তাহলে কিন্তু অনেক সমস্যা কমে যায়। যারা নতুন পারফর্ম করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্টেজে যদি এত লাউড মনিটর থাকে, আলটিমেটলি যেটা হয়, সেই লাউড সাউন্ডটা, স্টেজে অনেকগুলো মাইক্রোফোন থাকে, সেই মাইক্রোফোন দিয়ে ব্লিড করতে থাকে, সেটাও চলে যেতে থাকে হচ্ছে এফওএইচে, সামনের ফ্রন্ট স্পিকারে। তখন সাউন্ড ইঞ্জিনিয়ারের কিচ্ছু করা থাকে না, তখন সাউন্ডটাও ভালো হয় না, প্রচণ্ড ফিডব্যাক হয়, প্রপারলি ইকিউ করা যায় না, প্রপারলি কম্প্রেস করা যায় না। তো স্টেজের সামনে মনিটর যদি একটু কোয়াইট থাকে, আমার স্টেজেতে এত লাউড সাউন্ড দরকার নেই। তো যারা পারফর্ম করছে নতুন, চেষ্টা করতে হবে যে স্টেজটাকে যতখানি কোয়াইট রাখা যায়, তাহলে সাউন্ড ইঞ্জিনিয়ার অনেক সুন্দরভাবে অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে পারবে এবং আলটিমেটলি সাউন্ডটা অনেক ক্লিন হবে। যারা গান শুনছে তাদেরও শুনে ভালো লাগবে। আমরা যদি ক্রমাগত অনেক লাউড সাউন্ড নিতে থাকি একটা লম্বা সময় ধরে, একটা সময় কান আর নিতে পারে না। লাউড সাউন্ডে প্র্যাকটিস করা, লাউড সাউন্ড নিয়ে পারফর্ম করা, ইভেন লাউড সাউন্ডে মিক্স করা, আমি মনে করি এটা ভীষণ রকম ব্যাড হ্যাবিট। আমাদের কান ক্লান্ত হয়ে যায়, ইয়ারড্রামটা ঠিকমতো কাজ করে না। সে যেহেতু ঠিকমতো কাজ করতে পারছে না, সে তখন অনেক ফ্রিকোয়েন্সি রেজিস্টার করতে পারে না। লম্বা সময় ধরে কেউ যদি মিউজিকটাকে ক্যারিয়ার হিসেবে রাখতে চায়, তারা আমার এই কথাটাকে মাথায় নেবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন। ইভেনচুয়ালি এটা তাদের জন্যই ভালো হবে। এই প্রসঙ্গে আরেকটা বিষয়ে আমার মনে হয় আলোচনা করা যেতে পারে। সাধারণত দেখা যায়, যিনি যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছেন তিনি তার ইনস্ট্রুমেন্টের লেভেলটা অনেক বেশি রাখেন তার মনিটরে। আমার কাছে মনে হয় আমরা যদি অ্যাপ্রোচটা পাল্টাই, যেমন আমার ইনস্ট্রুমেন্ট তো আমি মনিটরে নিয়েছি, কিন্তু আমার সাথে আমার অন্যান্য যারা আছেন তাদেরকে তো শুনতে পারতে হবে। তারা কি বাজাচ্ছে সেটাও তো আমাকে শুনতে হবে। সেটা যদি আমি শুনতে না পারি, তাহলে আমার আলটিমেটলি আমি কি পারফর্ম করব? আমার গান গাইবার জন্য প্রথমত আমার নিজের ভোকালটা আমার লাগবে। আমার গিটারটা তো আছেই, আমার গিটারটা আমার মনিটরে অত প্রয়োজন নেই, কজ আমার পেছনে অ্যাম্প আছে। কিন্তু আমার লাগবে কাকে? কাকে শুনতে পারতে হবে? আমার ড্রামস শুনতে পারতে হবে, আমার কিবোর্ড শুনতে পারতে হবে, আমার সাথে আমার আরেকজন গিটারিস্ট আছেন, তিনি কি বাজাচ্ছেন সেটা আমাকে শুনতে পারতে হবে। আমার সাথে আমার বেসিস্ট যিনি আছেন, তার সিগন্যাল আমি পাচ্ছি, কজ তার অ্যাম্প থেকে যেই সাউন্ডটা পাচ্ছি, আমি যেই লেভেলটা পাচ্ছি, ওটা আমার জন্য যথেষ্ট। আমার আলাদা করে আমার বেস গিটার নেওয়ার দরকার নেই। তো এই যে বোঝাপড়াটা মিউজিশিয়ানদের মধ্যে, তাদের মধ্যকার যে বোঝাপড়াটা, এটা খুব জরুরি। দেখুন, ব্যাপারটা খুব সোজা। আমি পারফর্ম করছি, আমি কিন্তু একা পারফর্ম করছি না, আমার সাথে আরও অনেকগুলো মানুষ পারফর্ম করছে। এরা প্রত্যেকে কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যে কোনো পারফরমেন্স এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। মূলত আমার এই কথাগুলো কিন্তু যারা নতুন শিল্পী আছেন বা নতুন মিউজিশিয়ান আছেন, যারা পারফর্ম করছেন এবং করতে চাইছেন, এই কথাগুলো তাদের জন্য। কারণ যারা প্রতিষ্ঠিত আছেন তারা তো আছেনই, তাদেরকে নতুন করে বলবার দরকার নেই। নতুনদের এই বিষয়গুলো জানা খুব জরুরি। এটা তাদের কাজের ক্ষেত্রে, তাদের পারফরমেন্সের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই ভাবনার জায়গা থেকে যদি পারফর্ম করা যায়, এই ভাবনার জায়গা থেকে যদি মিউজিক করা হয়, আমি নিঃসন্দেহে ভালো কিছু হবে। আপনাদের সকলের জন্য আমার শুভকামনা। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।